যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান। দয়া ফুরান, দয়া ফুরান, তোমার দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। মারহাবা বলা যাবে না? কষ্ট হয়ে গেল? সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী মাদ্রাসা পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসা, যে মাদ্রাসার অসংখ্য ছাত্র আজকে বাংলাদেশের অলিতে গলিতে আনাচে কানাচে এমনকি বহির্বিশ্বে অবস্থানরত, সেই ঐতিহ্যবাহী মোকামতলা দাখিল মাদ্রাসার
উদ্যোগে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার সরাসরি উস্তাদ, যাদের কাছে আলিফ বা তা সা এগুলো শিখেছিলাম, আমার পাশে বসা পিতৃতুল্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সাহেব, সভাপতি পাল্লা বাজার জামে মসজিদ ঝিকরগাছা যশোর। এছাড়া প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান, আমাদের এই অঞ্চলের গর্ব, বিশিষ্ট সামাজিক কর্মকাণ্ডে যিনি ভূমিকা রাখেন, আমরা বলতে পারি এই সমাজে সমাজ সেবায় যার অনেক ভূমিকা রয়েছে, জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ আল আজাদ সাহেব। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শাহজাহান আলী, যিনি সভাপতি ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। আছেন মাস্টার মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, সভাপতি ঐতিহ্যবাহী সংগঠন এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়নের শ্রদ্ধাভাজন আমির। এছাড়া উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান আশা, যিনি সাধারণ সম্পাদক ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। আছেন মাওলানা আইয়ুব হুসাইন, যিনি সাধারণ সম্পাদক তথা সেক্রেটারি শিমুলিয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া আছেন মোহাম্মদ আলতাফ হোসেন, যিনি সাংগঠনিক সম্পাদক ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। আজকে আলোচনা পেশ করবেন বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির জনাব হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, দামাত বারকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে সহিহ সালামতে আমাদের মাঝে আসার এবং আমাদের মাঝে মূল্যবান তাকরীর পেশ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এছাড়া উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার ডানে বামে বসা অনেকেই যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, যেই মাদ্রাসার চেয়ারে বসে কথা বলছি, এই মাদ্রাসার চেয়ারে বসতে এখনো ভয় পায়, হুজুরদের সামনে এখনো চেয়ারে বসতে ইতস্ততা বোধ করি, আর সেই সকল উস্তাদদের সামনে বসে বেয়াদবের মতো কথা বলা, আল্লাহ আমাকে ক্ষমা করুন। উপস্থিত আছেন আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার যুবক কিশোর তরুণ, আগামী দিনের কান্ডারি যারা, যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের মিছিলের বিনিময়ে, যাদের রাজপথে সংগ্রামের বিনিময়ে আমরা 5ই আগস্টে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এমন কিছু তরুণ কিশোর যুবক আমার সামনে উপস্থিত রয়েছেন। পর্দার অন্তরালে রত্নাকর ভামা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত সুস্থ রেখেছেন। রাস্তায় রয়েছেন অনেকেই, বাজারে রয়েছেন অনেকেই, মাইকের আওয়াজ শুনছেন দূর দূরান্ত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ না রাখলে এই মুহূর্তে আপনাকে হয়তোবা যশোর 250 বেডে থাকা লাগতো, ইবনে সিনা আদ-দ্বীন হাসপাতালে, কুইন্স হাসপাতালে, কোনো না কোনো হাসপাতালের বেডে শুয়ে থাকা লাগতো, ঠিক না বেঠিক? হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে? কথা কয় না। হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে? বরং সদরে যদি যান তাহলে মানুষ খোঁজার আগে কোন মানুষের বললে একটি বেডের ব্যবস্থা করা যায়। আইসিইউ গুলো খালি নাই, যশোরে এনআইসিইউ শিশুদের খালি নাই। অসংখ্য মানুষ, বনি আদম, তারা হাসপাতালের বিছানায় শুয়ে আছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব ওই জাতীয় মানুষদের কাতারে না রেখে আমাদেরকে অন্তত মাহফিলে বসতে না দিলেও চায়ের দোকানে, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, টেলিভিশনের সামনে এখনো পর্যন্ত রেখেছেন। সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনছেন আলহামদুলিল্লাহ বলবেন এই জন্যে যে আল্লাহ যদি চাইতেন আপনাকে সিনেমার সামনে না রেখে এখন কুইন্স হাসপাতালের বিছানায় রাখতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আপনাকে আওয়ামী লীগের মতো পালিয়ে থাকা লাগতো, ঠিক না বেঠিক? ওপেন হতে পারে এখন। আল্লাহ চাই নাই তাদেরকে আজকে ওপেন রাখার জন্য। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। ওপেন কি এখন আসতে পারে? কৃতকর্মের ফল দুনিয়ায়ও ভোগ করবে, আখেরাতেও ভোগ করবে, এই কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায়ও দিবেন, আখেরাতেও দিবেন। দুনিয়ায়ও আছে, আখেরাতেও আছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যে আল্লাহ আমাদেরকে অন্তত আজকে এই পরিবেশ, এই সুন্দর সমাজ, এই সুন্দর
পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহর শুকরিয়া যারা আদায় করেনি, আল্লাহর কাছে যারা মাথা নত করেনি, ইতিহাস সাক্ষী এই দুনিয়ায় তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হয়েছে। বলেন ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চেয়ে হঠাৎ করে সাহায্য চেয়েছিলেন গাছের কাছে। বললেন, ওগো গাছ, আমাকে একটু হেফাজত করো। গাছকে বললেন, গাছ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন গাছের হুকুম দিলেন, ফাঁকা হয়ে যাও। আমার জাকারিয়ার জন্য তোমার গাছটা, তোমার বক্ষটা উদার করে দাও, তোমার বক্ষটা খুলে দাও। গাছ খুলে দিল, জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে গেল। তারপরে গাছটা আবার বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য যেটা করলেন, একটি কাপড়ের একটি অংশ বাইরে রেখে দিলেন। বলেন ঠিক না বেঠিক? জানেন না, জানেন না, একটা অংশ দরজার ফাঁকে রেখে দিল। কয়দিন আগে আপনারা দেখলেন পত্রিকায়, আপনাদের চোখে পড়তে পারে, একজন টয়লেটের উপরে যে ছোট্ট রুম থাকে, ছোট্ট যে ঘরটা থাকে, তার মধ্যে পলাইছে। পুলিশ গিয়েছে ধরার জন্য, ওই ছোট্ট ঘরটার মধ্যে পলাইছে। কিন্তু হঠাৎ করে আসবে না আসবে না ওই টাইমে বায় বাতাস এসেছে। দেখেছেন কিনা? তো ওর পরের থেকে ছেড়ে দেওয়ার কারণে পুলিশ বুঝতে পারি যে এর পরের মাল একটা ছেড়েছে। দেখেছেন পত্রিকায় আপনারা যে একজন পালানোর কারণে পালিয়েছেন, কিন্তু বায়ু ত্যাগ করে ধরা খেয়েছেন। পত্রিকার নিউজ, একেবারে কমপ্লিট সত্য, এরকম না যে ফেক নিউজ। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চান অথবা কাউকে যদি পরীক্ষা নিতে চান, কিছু ব্যবস্থা করে রাখেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকে গেল, গাছ ফাঁকা হয়ে গেল, ঠিকই বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গাছের মধ্যে থেকে বাঁচিয়ে রাখলেন, কিন্তু কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন। যখন কাফেরেরা খুঁজতে গেল, খুঁজতে খুঁজতে বলল, কোথায় লুকিয়ে গেল, কোথায় লুকিয়ে গেল? বলল, পালাতে তো পারবে না, এখান থেকে কোথায় নিশ্চিহ্ন হবে? খুঁজে দেখো, খুঁজে দেখো। শয়তান দেখিয়ে দিল, এই যে দেখো, গাছের মধ্যে সে পালিয়েছে, লুঙ্গির বা কাপড়ের অংশ একটু বের হয়ে আছে। ওরা বুঝে ফেললো এই গাছের মধ্যেই জাকারিয়া পালিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য করাত নিয়ে আসলো এবং করাত দিয়ে চিরা শুরু করে দিল। গাছটা যখন চিরতে লাগলো, করাত মাথার পরে পৌঁছে গেল। যখন মাথায় লাগলো, চিৎকার করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো জাকারিয়া, তুমি আমার কাছে সাহায্য না চেয়ে সাহায্য চেয়েছিলে গাছের কাছে। আমি গাছকে হুকুম করেছিলাম তোমার জন্য উদার হয়ে যেতে, তোমার জন্য দরজাটা করে দিতে। কিন্তু জাকারিয়া, তোমার ভুলটা হলো, তুমি নবী হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নাই, চেয়েছো গাছের কাছে। এই অপরাধের কারণে এখন করাত দিয়ে তোমারে চিরবে, আর এই করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করবে। তোমার শাস্তি হলো একটা বারের জন্য উফ করতে পারবা না। যদি উফ শব্দটা করো, তোমার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। সাহায্য চেয়েছিলেন কার কাছে? কথা কয় না। গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পর্যন্ত ছাড়েন নাই, ক্ষমা করেন নাই। করাতের চিরা খাওয়া লেগেছে। ওগো আমার ভাইরা, আর আমার দেশের সাবেক নেত্রী, জননেত্রী, ইসলামের জন্য অনেক উপকার করেছে। যখন বিপদে পড়ে গেল, আল্লাহরে রেখে সাহায্য চেয়েছে কার কাছে? দাদার কাছে। কার কাছে? দাদার কাছে সাহায্য চেয়েছে। দাদার কাছে সাহায্য চাওয়ার কারণে দাদার দেশে গিয়েছে। কিন্তু বাংলাদেশ বাবার দেশে আর আসা হবে? কতক্ষণ আসা হবে? হ্যাঁ, আসতে পারবে যদি এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতা গ্রহণ করবে তারা যদি তার চেয়ে জালিম হয়ে যায়, তাইলে আসতে পারে না? পারে না। কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ কাউকে ক্ষমতা দেন, আবার আল্লাহ কারো থেকে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। আমার আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে সম্মানিত করি, আর যাকে চাই তাকে অপমানিত, অপদস্থ করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করে। যেই চেয়ার থেকে বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেওয়া দরকার, টুস করে ফেলে দিতে হবে,
আরেকজনের নাম বলেছিল বেগম খালেদা জিয়াকে, দুইজনকে টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে। যেই নেত্রী ফেলে দিতে চেয়েছিল সেই নেত্রী পদ্মা সেতু আছে কিন্তু নেত্রী নাই, কথা কয় না। আর যারা ফেলে দিতে চেয়েছিল সেই এখন সেই চেয়ারে, যেই চেয়ার থেকে ফেলতে চেয়েছিল। এরপরেও যারা আল্লাহর চেনে না ওদের চিনানোর আর কোনো রাস্তা নেই। এরপরেও যারা আল্লাহরে চেনে না তাদের চেনানোর আর কোনো রাস্তা আছে? যেই চেয়ার থেকে পদ্মা সেতু থেকে ফেলে দেবে টুস করে, সেই চেয়ার রয়েছে, সেই বঙ্গভবন গণভবন সব আছে। কিন্তু একটু জাকারিয়া আলাইহিস সালামের মতো, জাকারিয়া আলাইহিস সালাম তো ভুল করে নাই। জাকারিয়া আলাইহিস সালামের মাথার পরে যখন করাত লাগলো তখন বলল চুপ থাকতে হবে, কোনো উহ শব্দ করা যাবে না। চিরা খেলো কিন্তু উহ করে নাই, বিনিময়ে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আর আমার নেত্রী যখন ওই পারে গিয়েছে সবাই বলল ওই পারে থাকুক কিন্তু চুপ থাকুক। কিসের চুপ? ওই পার থেকে বলে টুস করে ঢুকে পড়বো, কথা কয় না। বলল রাস্তায় নামো, আর বিনিময়ে ধানমন্ডি শেষ। 32 নম্বর, কথা কয় না। কারণ কথা বললেই বিপদ আছে না নাই? আল্লাহ বললো উহ করা যাবে না, আর ওখান থেকে ছটফট করে, খালি কয় তোমরা নামো আমি আসি। আর এই পাগল যারা রাস্তায় নামে ওদের তো চিন্তা করা উচিত কিসের জন্য, কোন সাহসে রাস্তায় নামে, যেই জায়গার সরকার সমস্ত এমপি মন্ত্রী গোষ্ঠী সুদ্ধা পালাই গেছে। তুমি চায়ের দোকানদার রাস্তায় নামো, তোমার লজ্জা থাকা উচিত, বলেন ঠিক কিনা? এত বড় বড় বাঘা বাঘা নেতারা যারা বললো পালাবো না, খেলা হবে, সব চলে গেল। চায়ের দোকানদার কয় আমরা ফিরে আসব, বলে না বলে না? লজ্জা হয় না? লজ্জাও করে না। ও আমার ভাইরা, আমার কোন দলের সাথে দ্বন্দ্ব নাই, কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য নাই। আল্লাহর কথা, ক্ষমতার কথা বলতে গেলাম, কারণ আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আর যাকে চান তাকে